প্রিয় ব্লগ লাভার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি হাউস অফ শেরওয়ালি আজিমগঞ্জ। আজকে তোমাদের সমস্ত কিছু জানাবো, এখানে কি পাওয়া যায় কি পাওয়া যায় না, কিভাবে আসতে হয়, সমস্ত কিছু। তার আগে তোমাদের ছোট্ট ছোট্ট ক্লিপগুলো একবার দেখিয়ে নিই, কি করলাম, কি খেলাম, কি দেখলাম, কিভাবে ঘুরলাম, কিভাবে মজা করলাম। চলো তাহলে প্রথম থেকে শুরু করি। এখন আছি আমরা বর্তমানে জিয়াগঞ্জের ফেরিঘাট অর্থাৎ সদরঘাটে। এখানে এসেছি, এখান দিয়ে আমরা যাত্রা শুরু করছি। সর্বপ্রথমে ফেরিঘাটে আমরা এই ঘাটটা পার হব। এই ঘাটটা পার হয়ে আমরা যাব আজিমগঞ্জের ওপারে। তার আগে নৌকার ওপর থেকে সুন্দর করে তোমাদের জন্য গঙ্গার এবং আকাশের অর্থাৎ সন্ধ্যাবেলার যে সৌন্দর্য, সিঁদুরে আকাশ, সেটা তোমাদের জন্য ক্যামেরাবন্দি করে রাখলাম। এবার আমরা চলে আসব ওই পাটটায়, অর্থাৎ এবার তোমরা যে লোকেশনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বর্তমানে আজিমগঞ্জের দিকটা, অর্থাৎ সদরঘাট হচ্ছে আজিমগঞ্জের এই পাটটা এবং জিয়াগঞ্জ হচ্ছে ওই পাটটা। এই দুটো পার নিয়ে আমাদের সদরঘাট। এবং আজিমগঞ্জ থেকে আমরা এখন আজিমগঞ্জে আছি। আজিমগঞ্জে এবার আমরা নেমে যাব, নেমে যেয়ে আমরা সামনের দিকে এগোবো। আর তার আগে তোমাদের দেখাচ্ছি ওই দূরে যে শহরটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিয়াগঞ্জ শহর, যেখান থেকে আমরা এলাম। এই চলে এসেছি আমরা হাউস অফ শেরওয়ালি। তার আগে তোমাদের ওর নিচে অর্থাৎ গঙ্গার ধারের বেশ কিছু সৌন্দর্যায়ন অর্থাৎ দৃশ্য তোমাদের ওপর থেকে হাউস অফ শেরওয়ালির সেটা ক্যামেরাবন্দি করে দেখাচ্ছি। আমরা আছি বর্তমানে গঙ্গার পাড়টায় এবং সেখানে লাইটিং আছে, সবকিছু আছে। তারপরে আমরা চলে এলাম হাউস অফ শেরওয়ালির ভিতরে। কি আছে না আছে সবকিছু বলছি। তার আগে বলে দিই, এটা হচ্ছে হোটেল কাম রেস্টুরেন্ট, অর্থাৎ তুমি এখানে খেতে পারবে, থাকতে পারবে, সবকিছু। এটা কোনো নবাব বা কোনো জমিদার বা কারো না। এটা তা পরবর্তী অর্থাৎ 2022 সালের পরে এরা নিজে থেকে এটা ইনভেনশন করেছে, বিল্ডিংটা বানিয়েছে এবং তার এমন একটা নাম দিয়েছে যাতে মানুষ অ্যাট্রাকটিভ হয়, দেখতে আসে। কিন্তু এদের হচ্ছে কলাকৌশলী এটাই যে এরা অনেক কিছু প্রাচীন অর্থাৎ মোগল থেকে শুরু করে বিভিন্ন ব্রিটিশ, তারপর বিভিন্ন রাজা মহারাজা, এদের অনেক কিছু এরা জোগাড় করার চেষ্টা করেছে। এবং তাছাড়াও বর্তমানে যে সমস্ত জিনিস দিয়ে বিভিন্ন জায়গায় পুজো টুজো প্যান্ডেল ফ্যান্ডেল হয় বা ওই বিভিন্ন পুরনো জিনিস দিয়ে এরা এটা তৈরি করেছে, অর্থাৎ এটা পুরনো এবং নতুন ধাঁচে বানানো একটা বিল্ডিং এবং হোটেল বলা চলে। এখানে সমস্ত কিছু ব্যবস্থা আছে, অর্থাৎ তোমরা এখানে পার্টি করতে পারো, স্টেজ শো করতে পারো, এর জন্য তোমরা এটা ভাড়া নিতে পারো। আমরা এখন আছি একেবারে 5th ফ্লোরে, অর্থাৎ সব থেকে উপর তলাতে। এখানে এসে একটা স্টেজ আছে, এখানে পারফরমেন্স হয়, এখানে সবকিছু হয়। এবং নিচে তোমরা লক্ষ্য করলে যে চেয়ারের ব্যবস্থা আছে, যেখানে বসতে হবে, দর্শকরা বসবে। সমস্ত কিছু তোমাদের আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে একবার গঙ্গার পাড়, এখান থেকে জিয়াগঞ্জ শহরটাও দেখা যাচ্ছে ওই দূরে। এবার তোমাদের দেখিয়ে দিলাম আমাদের ব্যান্ড, অর্থাৎ আমাদের যেটা দিয়েছিল সেটা। এবার চলে এসেছি আমরা একেবারে টপ ফ্লোরে, রুফ ফ্লোরে। এখান থেকে হাউস অফ শেরওয়ালি তো আছে, সঙ্গে সঙ্গে জিয়াগঞ্জ এবং আজিমগঞ্জের সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। তোমরা যদি দিনের বেলায় আসো তো মজা তো করবেই। আমরা এসেছিলাম রাত্রে, তাই তোমাদের বেশি কিছু দূর থেকে দেখাতে হচ্ছে না, শুধুমাত্র ওই যে স্থান অর্থাৎ হাউস অফ শেরওয়ালির কাছের যে স্থান অর্থাৎ তার ছাদে কি কি আছে না আছে সেটা দেখালাম। অনেকগুলো চেয়ার পাতা আছে, চেয়ার টেবিল আছে। আমাদের সঙ্গে সঙ্গে অনেক দর্শক বিন্দুরা এসেছিল, ঘুরছিল, ওরাও মজা করছিল, আমরাও করছিলাম। কিন্তু আমি ফাঁকে ফাঁকে যারা ওইখানে স্টাফ ছিল, আমাদের ঘোরানোর কথা ছিল, তাই আমি ওদের বেশ কিছু প্রশ্ন করছিলাম। এটা কিভাবে বানানো হয়, কত সালে হয়, কেন বানানো হয়, সমস্ত কিছু দেখলাম। সঙ্গে সঙ্গে গঙ্গার পাড়ে গিয়ে বেশ কিছু ছবিও নিলাম। আমরা ছিলাম, আমাদের ফ্যামিলি ছিল। ফ্যামিলিটা বারবার দেখাচ্ছি না তোমাদের, আমি তোমাদের হাউস অফ শেরওয়ালির বিভিন্ন দৃশ্য, বিভিন্ন জায়গা, বিভিন্ন কর্নার, সমস্ত কিছু দেখাচ্ছি। এবার চলে এসছে আমরা তাদের যে রেস্টুরেন্ট, অর্থাৎ এটা আছে 4 নম্বর তলা, অর্থাৎ 4 নম্বর তলায় যে রেস্টুরেন্ট সেটা চলে এসেছি। এখানে অনেক কিছু খাবার দাবার ব্যবস্থা আছে, কিন্তু এটা হচ্ছে ভেজ, এখানে নন ভেজের কোনো ব্যবস্থা নেই, আপনারা মনে রাখবেন। এখানে আমরা বেসিক্যালি কোল্ড ড্রিঙ্কস অর্থাৎ আমরা বিভিন্ন খাবার খেয়েছিলাম। সেই খাবারগুলো এক এক করে তোমাদের দেখাবো না, কিন্তু অনেক আরও ছিল। ওনারা খাওয়া দাওয়া করছিলেন, অনেক গেস্ট ছিলেন, অনেক ট্যুরিস্ট এখানে এসেছিলেন ঘুরতে, ওনারা এসেছিলেন। আমি তোমাদের দেখাচ্ছি ছোট্ট করে আমার ফ্যামিলি ক্লিপ। এই হচ্ছে আমার ফ্যামিলি এবং সঙ্গে সঙ্গে তোমাদের এটা দেখিয়ে দিই, এই হচ্ছে ব্যালকনি, অর্থাৎ এই যে রেস্টুরেন্টটা আছে তার বাইরের দিকে বেরোলেই গঙ্গার ভিউ। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে বসেও তুমি খেতে পারো, তুমি সন্ধ্যেটা বা সারাদিনটা এনজয় করতে পারো তোমরা সঙ্গে সঙ্গে প্রাকৃতিক, অর্থাৎ এদিকটায় প্রচুর গাছপালা আছে। নিচে ওই তো দেখতে পাচ্ছ, ওইখানেও রেস্টুরেন্ট, নিচেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তোমরা খেতে পারো, কোনো সমস্যা নেই। আমরা এখানে বাইরেটা এলাম, সুন্দর করে ব্যালকনি থেকে ছবি নিলাম, ঘুরলাম,
গঙ্গা পাড়, বাইরের দৃশ্য সমস্ত কিছু ক্যাপচার করলাম তোমাদের জন্য। এবার আমরা চলে আসছি আমি এক এক করে সমস্ত দিক অন্ধকার, তোমরা হয়তো সমস্তটা বুঝতে পারছো না, তবে যতটা সম্ভব আমি তোমাদের জন্য তুলে ধরেছি। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে একটা মন্দির, জৈন মন্দির। ওনারা যেহেতু জৈন ধর্মের অবলম্বী, তাই ওনারা জৈন ধর্মের একটা মন্দির এখানে বানিয়েছে সুন্দর করে মার্বেল দিয়ে, তোমরা নিচে গেলে দেখতে পারবে। আর আমরা চলে এসেছি একেবারে নিচে, এবং নিচ থেকে তোমাদের সেই টপ ফ্লোরটা যেখানে লেখা আছে হাউস অফ শেরওয়ালি, সেই দৃশ্যটা দেখাচ্ছি, বাইরের গলিটা দেখাচ্ছি। এটা হচ্ছে গলি, এটা হচ্ছে রোড, এখান দিয়ে আসতে হয়। তোমরা যদি আজিমগঞ্জ আসো এইখান দিয়েও আসতে পারো, অনেক দেখো বেরিয়ে যাচ্ছে, ঘোরা হয়ে গেছে। আর আরেকটা ওই দিক দিয়ে রাস্তা আছে, ওই পাশটাতে, ওটা দিয়েও আসতে পারো। আমরা এটা আসছি, এখানেই শেষ করছি। বাই বাই, টাটা।